আপনি হইতেন, আর যদি বাড়িতে গিয়ে দেখতেন হঠাৎ নবীজি আর আবু বকর ওমর আপনার ঘরে। সাহাবী দেখে কি কয়, আজকে আমি যে শ্রেষ্ঠ মেহমানদেরকে পাইছি, আমার চাইতে শ্রেষ্ঠ ভাগ্যবান আর শ্রেষ্ঠ মেজবান আর কেউ নাই। আমি এমন তিনজন মেহমান, তাড়াতাড়ি বাগানে গেছে, খেজুর বাগানে খেজুরের ছড়ি নিয়ে আসছে, শুকনা খেজুর আছে, ভিজা খেজুর আছে, কাঁচা খেজুর আছে। আইনা কয় যেটা মন চাই রাখতে, চাকু নিচ্ছে। নবীজি কই যাও? হুজুর পশু জবাই করতে হবে। পেরেশান হয়ে গেছে, আমি এই তিন মেহমানকে কেমনে মেহমানদারি করবে? পশু জবাই করতে হবে। আমি কই তুমি আবার মাথা গরম করে দুধ আলু কোন পশুরে জবাই করো না। দুধ দেয় যে পশু, বর্তমানে দুধ দিতেছে, এরকম পশু জবাই করো না। জি ঠিক আছে। স্বাভাবিক একটা বকরি জবাই করছে। নবীজিরে গোশত দিয়ে, খেজুর দিয়ে, মিষ্টি পানি দিয়ে মেহমানদারি করলেন। করার পর যে কথাটা নবী বলছে, এটা বলার জন্য আপনাদেরকে লম্বা হাদিসটা শুনাইলাম। নবীজি আবু বকর ওমরকে বললেন, আবু বকর ওমর, বাহিরে আসছিলা কিভাবে বলো তো? হুজুর ক্ষুধায় আমগরে বাহিরে নিয়ে আসছে। নবীজি কয় আবু বকর ওমরকে বললেন, এখন খাইছো? হ্যাঁ। নবীজি বললেন, লাতুস আলুন্না আন হাদা ইয়াউমাল কিয়ামাহ, এই যে খানাগুলা খাইছো না, পেট ভরছো না, এই ব্যাপারেও কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। অবশ্যই